শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ ১১ দফা দাবিতে আজ থেকে সারা দেশে লাগাতার বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে ভোর থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ সহ ১১ দফা দাবিতে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর একইভাবে কর্মবিরতিতে যাওয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আজ আবারও কর্মবিরতি ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আমি বরিশাল থেকে লক্ষ্মীপুর যাব, তো সকালে আসছি, আইসা তো দেখি যে সকল ধরনের লঞ্চের মানে চলাচল বন্ধ। ওনারা ধর্মঘট ডাকছে। দেশে যাবো, এখন লঞ্চ নাই, এখন আবার যাবো চলে আর কি। লঞ্চ হঠাৎ করে বন্ধ, কিসের জন্য বন্ধ হচ্ছে? আমরা তো অনেক মানুষ ভোগান্তি। জাহাজে কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায়, কোনো রকম এখনে বহু চেষ্টার পরে ডেড বডিটা কোনো রকম বাড়িতে পাঠানো হয়, তারপরে তার যে ক্ষতিপূরণ তার দেওয়ার কোনো বালাই নাই, আমরা আদৌ পাইতেছি না। এইগুলি আমাদের হলো মুখ্য দাবি। ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন শাহরিয়ার জামান দ্বীপ এবং বরিশাল নদীবন্দর এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা শুরুতেই যাচ্ছি দ্বীপের কাছে। যেমনকি আপনি বলছিলেন যে ১১ দফা দাবিতে নৌ শ্রমিক যারা আছে সোমবার রাত ১২টা থেকে তারা কর্মবিরতি পালন করছে এবং সেই কর্মবিরতি এখনো চলছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমি সদরঘাটে রয়েছি। সোমবার রাত ১২টার পর থেকে এই সদরঘাট থেকে কিন্তু কোনো লঞ্চ ছেড়ে যায়নি এবং এই কর্মবিরতি তাদের কতক্ষণ চলবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারছেন। তারা যেটি বলছে যে তারা যে ১১টি দাবিতে এই কর্মবিরতি করছে, এই দাবিগুলো তাদের অনেক পুরনো এবং বারবার বিভিন্ন সংস্থার সাথে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং এই দাবিগুলো নিয়ে এর আগেও তারা ধর্মঘট করেছে, কিন্তু বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পূরণ করা হচ্ছে না। যার কারণেই তারা বাধ্য হয়ে আজকে কর্মবিরতিতে এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন মূলত ২০১৬ সালে তাদের যে বেতনের স্কেল দেওয়া হয়েছিল সেই বেতন স্কেল অনুযায়ী তারা আসলে বেতন বা মজুরি যেটি রয়েছে তাদের সেটি তারা দাবি করছেন। এছাড়া তারা বলেছেন যে একটি খাদ্য ভাতা তাদের জন্য চালু করার জন্য। এছাড়া আরো ১১টি এই সর্বমোট ১১টি দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই ধর্মঘট করছেন। আমরা দেখতে পেয়েছি সদরঘাটে কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বিক্ষোভ করছেন। একটু জানিয়ে রাখতে চাই, এই ধর্মঘটের কারণে কিন্তু কার্যত বলা চলে অচল হয়ে পড়েছে এই সদরঘাট। কারণ আমরা দেখতে পেয়েছি যে সোমবার রাত ১২টার পর থেকে এখন পর্যন্ত এই সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। যারা এখানে আসছেন সাধারণ মানুষ তারা কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়ছে। তারা যেটি বলছেন, অনেকে জরুরি প্রয়োজনে ঢাকা এসেছিলেন, এখন তারা ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে ফিরে যেতে চান। সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে যানটি রয়েছে অর্থাৎ লঞ্চ বা অন্য যে যানের মাধ্যমে তারা নদীপথে পারাপার হতে চান সেই যানগুলি কিন্তু তারা পাচ্ছেন না। যার কারণে তারা বলছেন যে আসলে একটি সমস্যার মধ্যে তারা পড়েছেন। তারা এটাও বলতে পারছেন আসলে কখন এই কর্মবিরতি প্রত্যাহার হবে এবং কখন থেকে আসলে এখান থেকে লঞ্চ চলাচল শুরু। আপনারা দেখতে পাচ্ছেন যে সদরঘাটে এই লঞ্চগুলো সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে এবং আমরা যেটুকু দেখতে পেয়েছি যে সদরঘাট যে টার্মিনালটি রয়েছে তার টার্মিনালের অপোজিট পাশে সেই লঞ্চগুলোকে রেখে দেওয়া হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যারা রয়েছেন আন্দোলনকারীরা, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বারবার আশ্বাস দেওয়ার পরও তাদের এই দাবিগুলো পূরণ না হয় তারা বাধ্য হয়ে এই কর্মবিরতিতে নেমেছেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যে ১১ দফা দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এই মুহূর্তে কর্মবিরতির খবর জানতে আমরা চলে যেতে চাই বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগের কাছে। দীপ, আপনাকে ধন্যবাদ। বরিশাল নদীবন্দরে এখন এক ধরনের শুনশান নীরবতা বলা যায়। প্রতিটি পল্টন কিন্তু এখন খালি অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল নদীবন্দরে ঢাকাগামী যে লঞ্চগুলো থামানো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আমরা যেটা দেখেছি যে কীর্তনখোলা নদীর অপর প্রান্তে সেই লঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে পূর্ব ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল থেকে সারা দেশের লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আর এই কর্মবিরতির কারণে কিন্তু আজ ভোর থেকে নদীবন্দর হতে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের কোনো নৌযান গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এই কারণে বিপাকে পড়েছেন। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রকৃতপক্ষে এই নৌযান ধর্মঘটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু তারা, এবং এই যাত্রীদের ক্ষতির কারণে কিন্তু পণ্যবাহী যে নৌযানগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং যাত্রীরা যে কথাটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে নৌপথে কিন্তু এই দক্ষিণ অঞ্চল এবং এই উপকূলীয় এলাকার মানুষের কিন্তু যাতায়াত
যাতায়াত বেশিরভাগই নৌযানগুলোতে হয়ে থাকে। বরিশাল সহ বরিশাল ছাড়া দু একটা জায়গার কথা বলি, সেটি হচ্ছে যে বরিশাল বিভাগের মধ্যে ভোলা এবং বরিশাল জেলার মধ্যে একটি উপজেলা রয়েছে মেহেন্দিগঞ্জ, যেখানে কিন্তু এই নৌযান ছাড়া যাতায়াতের আর কোনো ব্যবস্থা নেই। এই দুটি জায়গা কিন্তু একেবারেই দ্বীপ এলাকা এবং এই দুটি জায়গার মধ্যে কিন্তু অন্য কোনো ধরনের সড়ক পথের ব্যবস্থা নেই। তো এই কারণে কিন্তু তারাও এইসব এলাকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। একটু জানিয়ে রাখি যে কর্মবিরতির কারণে ভোর থেকে নদীবন্দর হতে কোনো গন্তব্যে কিন্তু কোনো নৌযান ছেড়ে যায়নি। যাত্রীরা এই বিপাকে পড়ার কারণে তাদের অবস্থা কিন্তু আসলেই এক ধরনের এই অল্প সময়ের মধ্যেই কিন্তু মানে অন্যরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যে দাবিগুলো তাদের রয়েছে সেগুলো হচ্ছে আন্দোলনকারীরা জানিয়েছেন যে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সহ 11 দফা দাবিতে তারা এই ধর্মঘটের আহ্বান করেছেন এবং এই ধর্মঘট কিন্তু তাদের ছিল পূর্ব ঘোষিত এবং এই ঘোষণাটা দেওয়া হয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে। গত বছর প্রায় 6 মাস আগে কিন্তু এই ধর্মঘট করা হয়েছিল এবং তখন সরকার পক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিকদের সাথে কথা হয়েছিল এবং সেই কথার সূত্র ধরেই কিন্তু তারা ধর্মঘট প্রত্যাহার করেছিল। এগুলোর বাস্তবায়নের জন্যই কিন্তু সেই দাবিগুলোর যে বাস্তবায়ন চাই এবং এই বাস্তবায়নগুলো হলে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন। তো এই ছিল মোটামুটি এই যে সারা দেশে লাগাতার কর্মবিরতি হচ্ছে নৌযান শ্রমিকদের, তার সর্বশেষ তথ্য বরিশাল থেকে। দর্শক, নৌযান শ্রমিকদের উপরে নির্যাতন, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের কিন্তু আজকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং সদরঘাট থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। দেখছেন